আমি পড়ছি কবি ও লেখক দেবপ্রিয় চাকমার লিখিত বই মৃত্তিকা চাকমা অফিসিয়াল আত্মজীবনী। ভূমিকা: বাংলা সাহিত্য তার আদিকাল থেকে বহুমাত্রিক বৈচিত্র্যের ধারক। কখনো বৈষ্ণব পদাবলীর প্রেম, কখনো মঙ্গল কাব্যের ভক্তি, আবার কখনো আধুনিক কবিদের নগর জীবনের সংকট। সবকিছু মিলেই বাংলা কবিতার বিশাল ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। তবুও দীর্ঘদিন ধরে মূলধারার আলোচনার বাইরে থেকেছে বাংলাদেশের পাহাড়ি জনপদ ও আদিবাসীদের সাহিত্য। অথচ পাহাড়, নদী, অরণ্য, প্রকৃতির নিসর্গে লালিত জীবনচর্চা ও সংস্কৃতির ভেতর যে গভীর কাব্যিকতা লুকিয়ে আছে তা মূলধারার সাহিত্যে বিশেষ মনোযোগ পায়নি। সাম্প্রতিককালে যে কজন আদিবাসী কবি সাহিত্যিক তাদের কণ্ঠস্বর তুলেছেন, তাদের মধ্যে মৃত্তিকা চাকমা অন্যতম। মৃত্তিকা চাকমার কবিতা শুধু ব্যক্তিগত আবেগ প্রকাশ করে না, বরং আদিবাসী সমাজের জীবনযাপন, দুঃখ, আনন্দ, সংগ্রাম, প্রতিবাদ, স্বপ্ন ও পরিচয় চেতনার প্রতিধ্বনি হয়ে ওঠে। তার কবিতা একদিকে পাহাড়ি জীবনের সৌন্দর্যকে শিল্পিতভাবে উপস্থাপন করে, অন্যদিকে রাষ্ট্র ও সমাজের অবহেলার বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়ায়। তাই তার কাব্যবিশ্বকে বোঝা মানে কেবল একজন কবির শিল্পচেতনা বোঝা নয়, বরং গোটা আদিবাসী সাহিত্যের সম্ভাবনা ভাবনা ও সংকটকে বোঝা। বাংলাদেশে বসবাসরত বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস হাজার বছরের পুরনো। পাহাড়ি অঞ্চলগুলোতে যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, বম, খিয়াং প্রভৃতি জনগোষ্ঠী আছে, তেমনি সমতলেও সাঁওতাল, গারো, হাজং, কুশি, খাসিয়া প্রভৃতির বসতি রয়েছে। এই জনগোষ্ঠীগুলো তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও কাব্যচর্চায় সমৃদ্ধ। তবে দুঃখজনকভাবে দীর্ঘদিন ধরে তাদের সাহিত্য বাংলার মূলধারার আলোচনায় তো উপেক্ষিত থেকেছে। উপনিবেশিক শাসন, স্বাধীনতার পর রাজনৈতিক পরিস্থিতি, ভাষাগত সীমাবদ্ধতা সব মিলিয়ে আদিবাসী সাহিত্য একটি প্রান্তিক অবস্থায় ছিল। তাদের কবিতা ও গল্প মূলত মৌখিক ধারায় প্রবাহিত হতো, যা পরবর্তীতে লিখিত রূপ পেতে শুরু করে। এই প্রেক্ষাপটে মৃত্তিকা চাকমার আবির্ভাব